আজকে আমাদের নেপাল ট্রিপের 5th ডে আর আমরা আজকে কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছি বাসে করে। তো আমাদের বাসটা এখন থামছে হচ্ছে ব্লু হেভেন রেস্টুরেন্ট কারামখোলাতে। কারামখোলা। তো এখানে গিয়ে আমরা থামছি। আমরা এখন পোখারা যাচ্ছি। রাস্তায় 25 মিনিটের জন্য এখানে বাসটা থামছে। জায়গাটা খুবই সুন্দর। তো আমরা সকাল 7টার সময় বাসটা রওনা দিছিল। এখন 10টা 30 বাজে। তো প্রায় সাড়ে 3 ঘন্টায় এখান পর্যন্ত পৌঁছেছি। আরও সময় লাগবে আমাদের, 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। তো আমরা হয়তো 2টা দিকে ওখানে গিয়ে পৌঁছাবো। রাস্তা এত উঁচা নিচা আর আঁকা বাঁকা যে আবার অলমোস্ট বমি আসতেছিল, সেটা আমি মাথা নিচে করেছিলাম। এখন যদি বাসে না থামতে তাহলে আমার মনে হয় পোখারা যাওয়ার পথের মোটামুটি সব বাসই এই রেস্টুরেন্টটাতে থামে। এখানে বসার জায়গাটা খুবই সিম্পল কিন্তু সুন্দর করে সাজানো। এই রেস্টুরেন্টটিতে ননভেজ এবং ভেজ দুরকম খাবারই অ্যাভেলেবল ছিল। ননভেজ খাবারের প্রাইস ছিল 350 নেপালি রুপি আর ভেজ খাবারের প্রাইস ছিল 300 নেপালি রুপি। আর ননভেজের মধ্যে ছিল নুডলস, ফ্রাইড রাইস, সাম কাইন্ড অফ ফিশ ফ্রাই আর পেঁয়াজুর মতো একটা জিনিস, আর প্লেন ডাল দুটো জায়গাতেই ছিল। আমরা এখন পোখারার পথে একটা হোটেলে থেমেছি। ওখানে ওনারা খাবার সার্ভ করছেন, নন ভেজ আর নাস্তা, লাঞ্চ আর ব্রেকফাস্ট দুইটাই আসছে। আমি লাঞ্চ আইটেমটা নিয়েছি, ভেজ আইটেমটা নিয়েছি। 300 নেপালি রুপি পড়েছে। এখানে আছে আই থিঙ্ক এটা ডাল, হ্যাঁ এটা প্লেন ডাল, এটা সবজি, এটা আলু কে বলা মাম্মা, আলু মটর ডাল, চাটনি, শাক আর ভাত। দেখি কেমন টেস্ট। এখন আমরা এখানে বসে খাবো। এত সুন্দর ভিউয়ের সাথে বসে খাবার খেতে আমাদের খুবই ভালো লাগছিল। রাস্তা অনেক আঁকাবাঁকা আর উঁচু নিচু, সেটার কারণে আমরা মোশন সিকনেসকে খুব ভয় পাচ্ছিলাম। সেজন্য আমরা একটা প্লেটই অর্ডার করেছিলাম আর সেটাই আমরা 3জন ভাগাভাগি করে খেয়েছি, কারণ আমরা আসলেই রাস্তায় বমি করতে চাচ্ছিলাম না। সবার খাওয়া দাওয়া যখন শেষ, আমরা সবাই বাসে ফিরে আসলাম আর বাসটি চলতে শুরু করলো পোখারার পথে। এটি একটি নদী যেটা ঠান্ডার সময় শুকিয়ে গিয়েছে আর মাঝখানে একটা চরের অংশ বের হয়ে এসেছে। নদীটা পার করার পরে যেন রাস্তার অবস্থা একেবারে পাল্টে যায়। এই রাস্তাটা খুবই সুন্দর ছিল। অবশ্যই পাহাড়ি এলাকার রাস্তা, তাই বলে একটু উঁচু নিচু ডেফিনেটলি ছিল, কিন্তু রাস্তাটি আর ভাঙা ছিল না। আর গাড়ি একেবারে স্মুথলি এই রাস্তার উপর থেকে চলছিল। আর আশেপাশের ভিউয়ের কথা আর কি বলবো আপনাদেরকে আমি, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। দীর্ঘ 8 ঘন্টা জার্নি করার পরে আমরা হোটেলে এসে পৌঁছেছি। আর হোটেলে সব কিছু নষ্ট হয়ে যাওয়ার আগে আমরা তাড়াতাড়ি করে একটা ভিডিও বানিয়ে নিলাম, যেন দেখানো যায় যে আমরা কেমন হোটেলে থেকেছিলাম। মামা, তুমি কোথায়? আম্মু এখন কোথায়? এখন পোখরাতে কি করতে যাচ্ছি? আচ্ছা, আমরা এখন পোখরাতে পৌঁছে গেছি। পোখরাতে পৌঁছে আমরা একটা হোটেলে আসলাম, হোটেল ইয়াত্রী আমাদের হোটেলের নাম। ওখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন বের হয়েছি, আমরা ফিও লেকের দিকে যাচ্ছি।
এটা হচ্ছে পোখরার রাস্তা। দেখি ওখানে লেকের কাছে পৌঁছানোর পর দেখি কেমন। ছবিতে তো অনেক সুন্দর দেখছি, এখন দেখা যাক কেমন আছে। এক্সাইটমেন্ট একটু বেশি আছে, ক্ষুধা একটু কম, তাই গিয়ে ওখানে লেকে ঘুরে দিন আমরা খাওয়া দাওয়া করবো। Famous Fever Lake. একজন কি শান্তিতে এখানে নৌকা বাইতেছে। খুবই পিসফুল, কোনো আওয়াজ নাই। একটু মন খারাপ লাগতেছে, কারণ আমাদের লেকের বোটে ওঠার ইচ্ছা ছিল, কিন্তু আজকে উঠতে পারবো না, কারণ অনেক দেরি হয়ে গেছে আমাদের আসলে। কিন্তু লেকটা এত শান্ত, এত ভাল লাগতেছে দেখে, ইচ্ছা করতেছে না আমি নৌকা নিয়ে, অবশ্যই, কারণ আমি সাঁতার পারি না। আই থিঙ্ক এখানে সাঁতার কাটার নিষেধও আছে, কাউকে দেখি না সাঁতার কাটতে এখানে। খুবই সুন্দর লেকটা, খুবই সুন্দর। নো ওয়ান্ডার মানুষজন এখানে কেন এত বোটিং করে, কেন এখনো আসে এখানে এত বেশি, কারণ এত কোয়াইট, এত পিসফুল জায়গাটা, একদম শান্ত। ভাইয়া সো আমরা এখন ফিওর লেকের সামনে। এত সুন্দর, ওই যে দূরে একটা মাউন্টে, আমি এটাকে জুম ইন করার ট্রাই করব কতটুকু হয়। ওয়াও, ওইখানে সূর্যের আলোটা এখনো পড়তেছে। আমরা এখান দিয়ে হাঁটতেছি, আমরা দুজন এখানে হাঁটতেছি এই লেকের সাইড দিয়ে। একটা রাস্তা আছে এখানে, ভালোই, খুব সুন্দর জায়গাটা, খুবই পিসফুল, ঠান্ডাও অনেক। সো তাড়াতাড়ি আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, হয়তো তাড়াতাড়ি চলে যাব, আমরা এখানে বেশিক্ষণ থাকবো না। অনেক মানুষ আছে এখানে, ওনারা এক্সারসাইজ করছেন, ঝালমুড়ি বিক্রি হচ্ছে। আমরা ঝালমুড়ি খাইছি। সো একজন, উনি কত নিল? 70 নেপালি, 70 নেপালি রুপি নিছে। ওখানেও পাহাড়। ও ওয়াও, আচ্ছা আমি ঘোরাচ্ছি স্ক্রিনটা, তাহলে ওই যে দূরে ওইখানে পাহাড়টা আছে। ওয়াও, কত উঁচুতে। আরো বেশি লাগছে। ওয়েদারটা একটু গরম হলে পারফেক্ট ওয়েদার হয়ে যেত একেবারে। গরম না, একটু বেশি ঠান্ডা, একটু বেশি ঠান্ডা। ওখান দিয়ে একদম ও মাই গড, মানে কি সুন্দর লাগতেছে। আমি জানি না, আমি এখানে ট্রাই করবো ওইটাকে, যদি ওই যে ও ওয়াও, ও ও ও
ওই যে ওয়াও, একটা মাউন্টেন সোজা দাঁড়ায় আছে। আমরা এখন পোখারার এখানে রাস্তায় একটু রোড সাইডে ঘুরে বেড়াচ্ছি, একটু একটা পছন্দের রেস্টুরেন্ট চুজ করার চেষ্টা করতেছি যেখান থেকে আমরা একটু ডিনারটা করে তাড়াতাড়ি করে যাই, হোটেলে ব্যাক করতে পারি। কালকে সকালে ভোর 4টায় আমাদের সারানকোটে যাওয়ার আছে। সো আমাদের গাড়ি আসবে ভোর 4টায় আমাদেরকে সারানকোটে নিয়ে যাওয়ার জন্য। ওখানে আমরা সানরাইজটা দেখবো, সানরাইজ দেখে দেন আমরা আবার ব্যাক করবো হোটেলে। তারপরে আরও কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো একটার পর একটা করবো, দেখি কী কী করা সম্ভব হয়। আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে পাইছি, আমরা এখানে যাচ্ছি, খুবই সুন্দর লাগতেছে। অন্যরকম একটা রেস্টুরেন্ট। আমরা কাঠমান্ডু থেকেই একটা প্রাইভেট কার অ্যারেঞ্জ করছি, যে আমাদেরকে বাস স্টপ থেকে হোটেলে ড্রপ করছে, দেন কালকে সকালে আমাদেরকে হোটেল থেকে নিয়ে যাবে পিক করে সারানকোটে সানরাইজ দেখার জন্য। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা হোটেলের দিকে চলে আসি। তো এখন হোটেলের দিকে আসতে গিয়ে নাশিদ এই রেস্টুরেন্টটা খুঁজে পাইছে। সো আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের ফেভারিট চিকেন থুকপা অর্ডার করছি। আমরা কাঠমান্ডু থাকতে অবশ্য বাফ থুকপা খাচ্ছিলাম, কিন্তু এখানে বাফ থুকপাটা নাই, আমাদের কাছে চিকেন থুকপা আছে। থুকপাটা অনেক ডিফারেন্ট, এটা বাংলাদেশে পাওয়া যায় না, সো অ্যাভেলেবেল পাওয়া যায় না। সো এই জন্য এখানে আমি যখন নেপালে আসি তো এটার সুযোগ নিচ্ছি আমরা বেশি বেশি করে। আর অন্য সব ইউজুয়াল খাবার থাকে, নান, তারপর কারি টারি, এগুলো আমি এখন খেতে। তো যাই হোক, আমরা অর্ডার করছি 3টা চিকেন থুকপা, আপনারা আসবেন আমরা খাবো। এছাড়া ঠান্ডা পড়তে শুরু করছে, এখন একটু ঠান্ডা বেড়ে গেছে। দেখো তো টেম্পারেচারটা কত, 14 দেখাচ্ছে, তোমাকে 14 দেখাচ্ছে। ওকে, সো শান্তি পাঠান নামের এই জায়গাটাতে এটা পিন হচ্ছে। আর ঠান্ডাটা একটু বাড়তেছে আস্তে আস্তে, আজকে 6 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা যাবে। তাড়াতাড়ি করে হোটেলে ব্যাক করবো, কারণ সকালে উঠে আমাদের আবার সানরাইজ দেখতে যাওয়ার আছে সারানকোটে। আমাদের থুকপা চলে আসছে এখন। এটা হলো চিকেন থুকপা, আমাদের পোখারার প্রথম মিল। আম্মু আগায় দিল ভিডিও বানানোর জন্য মনে হয়, তাই না মাম্মা? এটা ভাইটা আমাদের সবারটা সেম। ताड़ाताड़ी ऐसे करिए हाथ जल्दी से गर्म हो जाएगा। आराम ना ফাইনালি কোনো কিছু। আমাদের নেপাল ট্রিপের 5th ডের জার্নি, যেখানে আমরা কাঠমান্ডু টু পোখারা এসেছিলাম, সেটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আর আপনাদের কাজ হলো আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লেগেছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।